হ্যালো গাইস, নতুন একটা ব্লগ নিয়ে আবার এসে গেলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও বেশ ভালোই আছি। সকাল সকাল রান্না করতে চলে এলাম। ভাতও হয়ে গিয়েছে আর ডিমগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। আজকে ডিম আলু বানাবো, ডিম আলুর ঝোল করব। এখন যাচ্ছি টাইগারের কাছে, দেখি টাইগার ভাতটা খেলো কিনা। ও তো খুব চিল্লাচ্ছিল, ওকে গিয়ে আবার বলতে। তো সবটা খেলো বলতে অল্প রেখে দিয়েছে। এই খেয়েছিস? খা, নষ্ট করেছি। সব খেয়ে নে, তাড়াতাড়ি খা। চিল্লাবি না, সব খাবি। টাইগারকে আমি খেতে দিয়েছিলাম, দেখি হঠাৎ করে এত চিল্লাচ্ছিল। আমি ঠিক বুঝেছি ও কিছুই একটা দেখেছে, তার জন্যই খাচ্ছে না। আবার গিয়ে ওকে বললাম, পরে খাচ্ছে, তবে অল্প করে আজকে নষ্ট করেছিল। আর এখানে দেখুন আমি আলুটা কেটে নেবো আর ডিম আলু বানাবো। আর ডিমগুলো দেখুন সব ফেটে গিয়েছে, হয়তো ফ্রিজ থেকে বার করেই সিদ্ধ করলাম বলে। অনেক সময় তো আমি ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দিই বাইরে, তারপরেই কিন্তু সিদ্ধ করতে দিই। আজকে একদমই ঠান্ডা ঠান্ডা সিদ্ধ করতে দিয়েছিলাম, তার জন্যই হয়তো এরকম বেশি ফেটে গিয়েছে। এমনিতে তো ফেটেই যায়, আজকে দেখছি বেশি। তো যাই হোক, এখন আমি ডিমগুলো এক এক করে ছাড়িয়ে নেব। আজকে ডিম আলুর ঝোল বানাবো, কিন্তু দারুণ হয়েছিল ডিম আলুর ঝোলটা। আর ওদিকে টাইমও হয়ে এসছে, তার বাবাকে খাওয়াবো। বলুন, আজকের ব্লগটা দেখতে থাকুন, করে ভালোই লাগবে। ডিমটা ছাড়িয়ে এখন ডিম আলুর ঝোল বানিয়ে নিলাম। ওদিকে ডিম আলুর ঝোলটা হচ্ছে, আর এদিকে আমি ভাতটা রেডি করছি। আমার পাপাটাকে খাওয়াবো। ভাতটাকে খুব সুন্দর করে মেখে নিলাম এটা দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ, এর মধ্যে দেব চিনি। চিনিটা দিলে মিষ্টি মিষ্টি লাগবে, সবটা খেয়ে নেবে। চলুন ঝটপট করে ওকে খাইয়ে আসি, আবার ঘরটারও মোছামুছি করতে হবে। কাপড়গুলো কেচে দিলাম, টেবিল জ্বালা দিলাম। এখানে এখনো আছে, স্কুল ইউনিফর্মটা ভিজিয়ে রেখেছি। আরও দুটো কাচা হয়েছে, আরও দুটো কেচে দিই। চলুন এখন মেলে দিই।
এই যে এগুলো সব কেচে দিলাম। টাইগার যা, শুয়ে পড়। এখনো ঘর মুছতে হবে, ঘর মুছতে বাকি আছে। কি হলো? ঘর মোছা হলে তবে গোসল করব। আর এইটা খালি লাফালাফি লাফালাফি। কি করছিস? ভাত খাসনি কেন? বেরোনোর চেষ্টা করছে। এখন বেরোনো হবে না, ওকে রাতে ছেড়ে দিই, এখানে থাকে, আবার ভোরবেলা ওই গ্যারেজে চলে যায়। চলুন কাপড়গুলো মেলে দিই। এখন চলে এলাম সন্ধ্যার সময়। দেখো দুষ্টু বাবা ঘুম থেকে উঠে পড়েছে। কাছে চলো ফুটে গেছে। তো ও এখন কেক খাচ্ছে, কেক নয়, ও এখন খাচ্ছে চকলেট। বাড়িতে চিনি ঢালতে হবে। ফেললো চিনিটা, সব চিনি পড়েছে, ওইভাবে ফেলে। আর এখানে আমি চিনিটা ঢেলে নিচ্ছি। এত ডিস্টার্ব করছে দেখুন, মাঝে মাঝে তো বকুনিও দিচ্ছি। এটা ঢেলে এখন আমি চা বানাবো। সরো। ট্রেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। কি করে দেখতে পাবে? জানালায় গেলে দেখতে পাবে। ছাড়ো না। আচ্ছা চলো গাইস, চিনিটা নিয়ে নিলাম আর অর্ধেকটা তো ফেলেই দিল। একটা করে আমি কুড়াচ্ছি যাতে না পিঁপড়ে হয়। এরকম বাচ্চা থাকলে বেশি ডিস্টার্ব হয়। মানে আমার 5 মিনিটের কাজ ও একদম 5 ঘন্টার কাজ করে দেয়। 5 মিনিটের কাজকে 5 ঘন্টার কাজ করে দেয়। সারাদিনই এইভাবে চলে। তো আমি যদি সারাদিনে শেয়ার করতে যাই অনেকটা লং হয়ে যাবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা। For the